আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ভাদ্র মাস, তাল খাবো না তাই কখনো হয়? আমার আগে কে কে তালের বড়া বানিয়ে খেয়েছেন আমাকে কমেন্টে জানিয়ে দিন। একদম সহজভাবে কিভাবে পানিবিহীন তালের রসটা বের করে তালের বড়া, মুচমুচে তালের বড়া বানাতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের লাগছে তাল। দেখুন, আমি তালটা ভালো করে পরিষ্কার করে উপরটা ধুয়ে নিয়েছি। এ পর্যায়ে এসে উপরে খোসাগুলা তুলে নিব। উপরে খোসাগুলা পরিষ্কার করে আমরা যে তালের মাঝখানে যে আঠি আছে তিনটা, আঠিগুলা ভেঙে আলাদা করে নেব। মাঝখানে একটু খোসা ছিল সেটাও ছাড়িয়ে নিলাম। এখানে আমাদের লাগছে একটা কেচে দিয়ে আমরা একদম সহজভাবে কিভাবে তালের রস বের করি দেখুন। আমি মূলত তালের আঠি থেকে যে তালের বড়ির চুলগুলা থাকে ওগুলা কিন্তু আলাদা করে নিয়েছি। এবার এই বড়ির চুলগুলাকে আমরা একটু চটকিয়ে বারফসের সাহায্যে রসটা বের করে নেব। আঠিগুলা ফেলে দিয়েছি। দেখুন আমার রসটা কতটা ঘন হয়েছে। এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি। এটা আপনারা চাইলে বক্সে করে ডিপ ফ্রিজে রেখে অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন। এ পর্যায়ে এসে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ, বড় কাপের 1 কাপ চিনি। চিনিটা আমি আগেই ব্লেন্ডারে পাউডার করে নিয়েছি। চাইলে আপনারা দানা চিনিটাও ব্যবহার করতে পারবেন, কিন্তু একটু সময় লাগবে তালের গোলার সাথে মিশতে। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, আরও দিয়ে দিলাম চালের গুঁড়া। এখানে আমি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া ব্যবহার করেছি, দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। এদিকে একটা প্যানে সাদা সয়াবিন তেল গরম করে নিয়েছি। এ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি হাতের সাহায্যে তালের বড়াগুলা বানিয়ে নিলাম। তালের বড়া বানাতে কিন্তু তালের হাতের ভিতরে আঠালো ভাব হয়ে যায়। আপনারা কিন্তু আমার মতন মাঝে মধ্যে একটু পানি ঠেকিয়ে তারপরে আবারও দিবেন। বড়াটা দিতে কিন্তু অনেকটাই সহজ হবে। আমি এভাবে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পরে দেখুন আমার বড়াগুলা রেডি হয়ে গেছে। আর এতটাই মুচমুচা হয়েছে, আবারও দিয়ে সবগুলা ভেজে নিলাম। এটা না খেলে আপনারা বুঝতে পারবেন না যে কতটা সুন্দর মুচমুচা হয়েছে। অবশ্যই আপনারা বাসায় আমার এই রেসিপিটা ফলো করে একদম সহজভাবে আপনারা খেয়ে দেখবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভাদ্র মাস, তালের পিঠা, তালের বড়া সবাই খাবো। আসুন খেয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।